ছিল যে আমি ডিগ্রি হয়ে পাবো, কিন্তু আমি যে পুরো শিবচরের ভিতরে সর্বোচ্চ মার্কস পাবো এটা আমি অতটা আশা করিনি আসলে। তো দেখা গেল যে পরবর্তীতে আমি শিবচরের ভিতরে ফার্স্ট হই, আমার টোটাল মার্কস সবার থেকে বেশি থাকে। আর এই কারণে আমি খুবই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যে জনাব নুরি আলম চৌধুরী এমপি তিনি আমার বাসায় আসেন। এর চেয়ে সৌভাগ্যের কিছু আর মনে হয় না আমার জীবনে। তো এমপি স্যার আমার জীবনে একটা আলোক দূত হিসেবে এসেছেন। তিনি এমন কিছু নেই আমার জন্য করেন। আমার বাসা যেটা কিনা মাটির ছিল, মানে ফ্লোর মাটির ছিল, দেয়াল টাইপের ছিল, কোনো আস্তর ছিল না, সেখানে তিনি আস্তর দেন, সেখানে তিনি রং করে দেন, সেখানে তিনি টাইলস করে দেন, এমনকি যাতে ওইখানকার মানুষের, আমি সব ওইখানকার মানুষ যেন যাতায়াত করতে পারে তিনি একটা কাঁচা রাস্তাও বানিয়ে দেন, ইটার একটা কাঁচা রাস্তাও বানিয়ে দেন। এরপরে তার যে কলেজ আছে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ, সেই কলেজে ভর্তি হই। সেখান থেকে আমি সার্বিক সহযোগিতা পাই। বলা যায় আমার জীবনের জন্য, আমার জীবনের একটা পার্ট হিসেবে, একটা অধ্যায় হিসেবে জনাব বিজন চৌধুরী এমপির অবদান অনেক বেশি। আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, এটা আসলে বলে বোঝানোর মতো না। এখন সে যে জিনিসগুলো আমাকে দিয়েছে, সেই জিনিসগুলোর প্রতিদান হিসেবে আমার তার কাছে দেওয়া একটাই জিনিস, সেটা হচ্ছে এইচএসসিতে একটা ভালো ফলাফল এবং এইচএসসি পরবর্তী সময় অ্যাডমিশনের যে একটা ভালো রেজাল্ট করা। আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাব, আর বাকিটা আল্লাহের উপরে। আল্লাহ যদি চান তো অবশ্যই একটা ভালো কিছু শেষ পর্যায়ে তিনি রাখবেন, কারণ শেষ ভালো যার সব ভালো তার। আমি চাই যে আমার কলেজকে এবং খুব বেশি সম্ভব করে একটা ভালো রেজাল্ট দেওয়া। শুধু আমি যে এই ক্লাসকে আমি ভালো রেজাল্ট দিব তা কিন্তু না, চাইবো যে আমার সহপাঠী যারা আছে তারাও ভালো রেজাল্ট করুক, শতভাগ পাস করুক, শতভাগ ভালো রেজাল্ট করুক, এমনকি বেশিরভাগ এ প্লাস তারা নিয়ে আসুক। আর শুধু এ প্লাসে থাকতো না, তাদের অ্যাডমিশন পরবর্তী যে ভালো রেজাল্ট সেটাও যেন তারা করতে পারে। আমি জনাব নুরি আলম চৌধুরী এমপির কাছে খুবই কৃতজ্ঞ। আমি আবারও তাকে থ্যাংক ইউ বলবো যে তিনি আসলে আমার জীবনে অনেক বড় একটা পাওয়া। আমি কখনো ভাবিনি যে সে আমার বাসায় আসবে, আমার মতো একজন মানুষের বাসায়, যাকে কেউ নিতে পারে না, কোনো অনুষ্ঠান ছাড়া দিয়ে কোথাও যায় না, সেরকম একটা মানুষ আমার একটা কাঁচা ঘরে আসবে, আমি এটা কখনোই কল্পনা করতে পারিনি। কিন্তু এটা হয়েছে, এটা বাস্তব হয়েছে। আর এই বাস্তবে রূপান্তর করার জন্য আমি আমার স্কুলের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। পাশের বাড়িতে উচ্চ বিদ্যালয় আমার হেড টিচার জনাব শামসুল হক, তার উপরে আমি অনেক বেশি কৃতজ্ঞ। এই আমার হেড টিচারের যে আমার জীবনে কত বড় অবদান, এটা আসলে আমি কাউকে বলে বোঝাতে পারবো না কত বড় অবদান। আমার জীবনে যদি দুইজন ব্যক্তি থাকে যাদের অবদান অনেক বেশি, তিনি হবেন আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক আর হবেন জনাব নুরি আলম চৌধুরী এমপি। এছাড়াও সহকারী শিক্ষক আমার যারা আছেন, আমার ক্লাস টিচার যারা ছিলেন, অন্যান্য টিচার যারা ছিলেন, তারাও আমার জীবনের জন্য অনেক বড় একটা অবদান হিসেবে থাকবে। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, সবাইকে আমার শ্রদ্ধা জানাই, নম শ্রদ্ধা জানাই, সবাইকে সম্মান জানাই। সকলকে আসসালামু আলাইকুম। আমি বক্তব্য শেষ করছি। এই পাত্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে এ ক্লাস এ, তারপরে হচ্ছে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজে ভর্তি করি। যে দুটি শিক্ষা প্রতিষ্ঠানই আমার সম্মানিত মাননীয় এমপি মহোদয়ের প্রান্তীয় শিক্ষা প্রতিষ্ঠান। 2018 সালে আমি ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এই ক্লাস পাই, যেটি ছিল 2018 সালের ইতিহাসে শিক্ষকের মধ্যে একটি মাত্র এই ক্লাস। এরপরে আমি একটু শঙ্কিত হয়ে যাই, যেহেতু আমার বাবা ছিল আমার শিক্ষা চালিয়ে দেওয়ার জন্য অসচ্ছল। তারপরে হচ্ছে মাননীয় এমপি মহোদয়ের অনুদানে আমি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের চান্স পাই এবং এখনো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2য় বর্ষে অধ্যয়নরত আছি। মাননীয় এমপি মহোদয়ের সেই অনুদানে টাকা দিয়ে আমি লেখাপড়া চালিয়ে যাচ্ছি। তিনি আমাদের বাড়িতে তখন বিদ্যুৎ ছিল না, সেই জন্য আমাদের বাড়িতে সোলারের ব্যবস্থা করে দিয়েছেন, যাতে আমার পড়াশোনার জন্য কোনো অসুবিধা না হয়। এখনো আমার ভাই, আমার পরবর্তী ভাইটি এখনো ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজে 11 শ্রেণীতে অধ্যয়নরত। আমি তার কাছে খুবই কৃতজ্ঞ, আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার প্রধান শিক্ষকের কাছেও আমি কৃতজ্ঞ, কারণ তারা দুজন ব্যক্তি না থাকলে আমি হয়তো লেখাপড়া থেকে আরো আগে ছড়ে যেতাম। কারণ আমার বাবা চেয়েছিল আমাকে 2015 সালে যখন আমি 10ম শ্রেণীতে অধ্যয়নরত, তখন
চেষ্টা